সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা নূরে মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা तरने वाला नबी बचाने वाला तरने वाला नबी बचाने वाला अब्दू को माबूद से मिलाने वाला नूरे मुहम्मद सल्ले अला तुमी बादशाह बादशाह मुज़म्मिल मुदासिर यासीन तहा दर्शान मुहम्मद वद्दुहा ख़त्मे नबूवत नूरे खुदा ख़त्मे नबूवत नूरे खुदा तुमी बादशाह रे बादशाह कमली वाला नूरे मुहम्मद सल्ले अला तुमी बादशाह रे बादशाह मुज़म्मिल मुदासिर यासीन तहा दर्शान मुहम्मद वद्दुहा ख़त्मे नबूवत नूरे खुदा ख़त्मे नबूवत नूरे खुदा तुमी बादशाह रे बादशाह कमली वाला महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे ज़मीनेर मालिक आसमानेर मालिक बंदार मालिक सारा पृथिवीर मालिकेर दरबारे शुक्रिया आदाय करছি আবারও বলি মুহাব্বতে আলহামদুলিল্লাহ যে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম ওই নবীর উসিলায় যেন আল্লাহ আমাদেরকে দয়া করেন ডানে গুনাহ বামে গুনাহ সব দিকে গুনাহ রাসূল পাকের উসিলায় আল্লাহ যেন বাংলাদেশ সহ সারা বিশ্বের উপর যেন রহমত নাজিল করেন যেই পরিস্থিতি মানুষের হয়রানি গরমের কারণে মানুষ অসহায় হয়েছে আল্লাহ যেন আমার নবীর উসিলায় বৃষ্টি দান করে আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি আমাদের আশা আমাদের বসা আমাদের ইবাদতকে যেন আল্লাহ কবুল করে নেয় আজ শাওয়ালের তৃতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন সারা পৃথিবীকে ডাক দিয়ে বলেন আমি এমন একটা তোমাদের জন্য নিয়ামত দান করলাম ওই নিয়ামতের নাম কাবা শরীফ কাবা শরীফের নাম ছিল বাক্কা রহমতুল লিল আলামিনের হাত মোবারক লাগার কারণে হয়ে গেলেন কাবা শরীফ একজন মানুষ যখন দুনিয়াতে আসলেন উনি জানেন আমার পেয়ারা নবীর উম্মত হিসেবে সেই দুনিয়াতে আসলেন আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে তোমরা তাকবা আমি তো ব্রেন দিলাম আকল দিলাম জ্ঞান দিলাম শক্তি দিলাম এখন কথা হচ্ছে তোমার ব্রেন দিয়ে তুমি কি করবা এটা তোমার চাইতে পৃথিবীতে আর কেউ জানে না আমার নবী যেদিকে গিয়েছিলেন ওই সময় মানুষ ছিলেন মুশরিক কাফের নামাজ বুঝে নাই রোজা বুঝে নাই ইবাদত বুঝে নাই রহমতুল লিল আলামিন যেদিকে হেঁটেছে ওদিকে ইসলামের স্লোগান হয়ে গিয়েছে অর্থাৎ বোঝা যায় আমার নবীর প্রতিটা কাজ প্রতিটা ভালোবাসা প্রতিটা কর্ম প্রতিটা কাজের মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কিছু নাই এখন নবী চায় মালিককে রাজি করার জন্য এত কষ্ট ডানে কষ্ট বামে কষ্ট এবং কি রক্তের বাগান হয়ে গেল
পেটের মধ্যে খাবার ছিল না, 3 দিন বন্দি করা হয়েছে, তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে, উহুদের ময়দানে দন্দন শহীদ করা হয়েছে, কারবালার ময়দানে ইমাম হুসাইনের মতো আওলাদকে গর্দান দিতে হয়েছে, পেটের মধ্যে খাবার নাই বলে পাথর বাঁধা হয়েছে, আমার নবীকে কাঁড়া দিয়ে আঘাত দেওয়া হয়েছে, কাবার দিয়ে আঘাত দেওয়া হয়েছে, ডানে কষ্ট বামে কষ্ট, তারপরও আমার নবী চায় যেন আমার কারণে আমার মালিক যেন রাজি হয়ে যায়। ধৈর্য এবং সবর, রহমতুল্লিল আলামিন কিভাবে মালিককে রাজি করলেন। আপনারও 2টা চোখ, আপনারও 2টা হাত, আপনারও ব্রেন আছে। আমার নবী বছরের দিক দিয়ে আমাদের মতো সূরত ছিলেন, আর নূরানিয়তের সূরতে রহমতুল্লিল আলামিন নূরে মুস্তাফা ছিলেন। তো আমার নবী সব সময় চাইতেন যেন আমার মালিক রাজি থাকে, আমার হাঁটাতে, আমার চলাতে, আমার কর্মতে, আমার কাজে যেন আমার সোনার মদিনা চাইতেন আল্লাহ যেন আমার উপর রাজি থাকে। আজকে আপনি বলছেন এত রোদ, এত আলো, এত পাওয়ার আমরা সহ্য করতে পারি না, আমাদের সবর নাই। কিন্তু রহমতুল্লিল আলামিনের এমন সময় ওনার চুলার মধ্যে খাবার ছিল না, চুলার মধ্যে আগুনও ছিল না। ওই সময় আমার নবী বারবার বলতেন, মালিক খাবার নাই, চুলাতে আগুন নাই, কি হয়েছে? তুমি মালিক তো আছো। আমি রসুল বলে দিলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের মধ্যে ধৈর্যটা নাই, আমরা সামান্য একটু ব্যথা পেলে মালিকের কাছে ফরিয়াদ করি। অনেকেও নামাজ পড়ছেন, অনেকেও নফল নামাজ পড়ছেন, অনেকে তাহাজ্জুদ পড়ছেন। আপনি মনকে এমনভাবে কাজ করেন, মনকে এমন কথা বলেন, নবী যেভাবে মালিককে রাজি করেছেন আপনি আমি সেভাবে রাজি করা আল্লাহ তৌফিক দান করুন। একদিনে চেয়ে মালিককে রাজি করা যায় না। প্রতিটা সময়ে, প্রতিটা কর্মে, প্রতিটা কাজে আপনি যখন নিজেকে মালিকের দরবারে বিক্রি করে ফেলবেন, আপনার কোনো চাবি হাতে নিতে হবে না, অটোমেটিকলি আপনার কারণে চাবি নিজে এসে বৃষ্টি নাজিল হয়ে যাবে। এখন আমরা নামাজ পড়ি, বেশ ভালো কথা। কেন বিপদ আসলে কেন করব? তুফান আসলে কেন ফরিয়াদ করব? ভূমিকম্প আসলে কেন ফরিয়াদ করব? সারা পৃথিবী ধ্বংস হলে কেন ফরিয়াদ করব? রসুল বলে ভূমিকম্প আসার আগে, তুফান আসার আগে, গরম লাগার আগে প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত বিপদ আসার আগে তোমার মওলার দরবারে 2 হাত তুলে দাও। 2 হাত এমন ভাবে তুলো তুমি পৃথিবীর মানুষের কাছে ভিক্ষা চাচ্ছ না, ডাইরেক্ট মালিক মওলার কাছে চাচ্ছ। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, আমাদের এতই পাপ, ডানে পাপ বামে পাপ না হলে এরকম গরম আমি মনে করি মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, বৌদ্ধ বলেন, এরকম গরম মুসলমানদের জন্য ইহুদিরা পর্যন্ত শান্তি পায়। কিন্তু আজকে শান্তি নাই কেন? কারণ আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি যা চাই তোমরা তা চাও না, আমি যা বলেছি তোমরা তা করো নাই, আমি যা নির্দেশ করেছি তোমরা তা চাও না, আমি যা করতে বলি তোমরা তা করো না, আমি যা হুকুম দিলাম তোমরা তা মানো না। অর্থাৎ বোঝা যায় মালিক এবং বান্দার মধ্যে পার্থক্য হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের উপর এমন গরম নাজিল করলেন। মালিক ডাক দিয়ে বলে, এই পৃথিবী তোমাদের না, এই পৃথিবীর মালিক আমি আল্লাহ। গড় আছে, এসি আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত মালিকের প্রেমে বিক্রি করা হবে না, নিজেকে বিক্রি করা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি শান্তি পাবো না। এজন্য রাসূল পাক বলছেন, একজন বান্দা আমার উম্মত কোনো বিপদ আসার আগে, তার আগে যখন কোরআন এবং হাদিস বুঝে ফেলবেন, তার আগে আপনি ফরিয়াদ করেন, মালিক জীবনে অনেক ভুল করলাম, আমার মতো পাপী আর কেউ নাই, ডানে গুনাহ বামে গুনাহ, আমি বান্দা, আমার কাজ গুনাহ করা, তুমি মালিকের কাজ মাফ করা। আমি গুনাহ করেছি বলে আজকে আমি অসহায় হয়ে গেলাম, আমার ডানে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই,
গাছের নিচেও শান্তি নাই, এসির মধ্যেও শান্তি নাই, সব দিকে যখন হয়রান হয়ে গেলেন, আপনি আর দেরি করেন নাই, মালিকের প্রেমে এসে ফরিয়াদ করছেন, মালিক ক্ষমা করে দাও। রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মালিক তোমাদেরকে এমন ভালোবাসে যেই ভালোবাসা পৃথিবীর মধ্যে আর কেউ ভালোবাসে না। আল্লাহর ভালোবাসার সাথে কারো কেউ তুলনা হয় না। এখন দেখেন আয়াতে কারিমা আমি পড়লাম, ওই আয়াতে কারিমার তাফসীর যদি আপনি একটু মহব্বতের নজরে দেখেন, আপনি বড়ই আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কি বলছেন বান্দাকে, বান্দা আমি তোদেরকে এমন ভালোবাসি, আমি যা হুকুম দিয়েছি তোমরা তা আদায় করো নাই, আমি যা বলেছি তোমরা তা আদায় করো নাই, হক আদায় করো নাই, আমি যা চাই তোমরা তা চাও না। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ 6টি জিনিসকে লুকায়িত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। 6টা জিনিসকে, 6টা বিষয়কে, 6টা সাবজেক্টকে এমনভাবে আমি গোপন রাখলাম, আমার যারা আমার বান্দা, যাদের ব্রেন আছে, ওনারা 6টা বিষয়কে তালাশ করে ব্রেনের মধ্যে সেট করে যখন আদায় করবে, তার জন্য রয়েছে জান্নাত, জান্নাত, জান্নাত। কেমন জান্নাত? আল্লাহ বলছেন দুনিয়া জান্নাত বানিয়ে দিব, দুনিয়া জান্নাত হয়ে যাবে। গরম পড়বে, তুফান হবে, ভূমিকম্প হবে, কিন্তু সে বলবে মালিক রহমত। অনেকেও বলে যখন আগুনের তাপ লাগে, যখন রোদের তাপ লাগে, অনেক বান্দারা ডাক দিয়ে বলে এটা আমার মালিকের ইচ্ছা হচ্ছে, দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু কেন উনি সহ্য করতে পারছে আর অনেকেও সহ্য করতে পারছে না? কারণ যারা আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যাবে, রোদটা তাদের জন্য বৃষ্টির মতো হয়ে যাবে। আর যারা সহ্য করতে পারবে, তুফান বলেন, ভূমিকম্প বলেন, সাইক্লোন বলেন, 7তলা বিল্ডিংকে ফেলে দিল, কিন্তু বেড়ার ঘর, মাটির ঘরকে স্থান যেভাবে ছিল সেভাবে আছে। বুঝলেন কি? অর্থাৎ বোঝা যায় আল্লাহ যাকে আল্লাহ নিজে নিয়ে ফেলেছে, যাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে, আর যেই বান্দা আল্লাহকে ভালোবেসে ফেলেছে, সেই বান্দা যেখানে থাকুক, 7তলা বিল্ডিং অথবা ভেড়ার ঘর অথবা মাটির ঘর অথবা কবরস্থান অথবা ছোট একটা ঘরের মধ্যে, বুঝে ফেলবেন অবশ্যই ওনাকে আল্লাহ ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে হেফাজত রাখবেন। এজন্য বেশি বেশি করে আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, বান্দা আমি 6টা জিনিস গোপন রাখলাম, তোমাদেরকে ব্রেন দিয়েছি, তোমাদেরকে আকল দিয়েছি, তোমাদের ব্রেন আছে, আমি আল্লাহ কি পছন্দ করি নিয়ে নাও। আর সময় নাই, যদি সময় চলে যায় তুমি ওই 6টা জিনিস নিলেও কাজ হবে, ওই 6টা বিষয় যদি নিয়েও ফেলো কোনো কাজ হবে না। আর যদি এই 6টা বিষয় যদি তোমার অন্তরে রাখো, তুমি যদি বুঝে ফেলো, আমি আল্লাহ আর দূরে থাকবো না, আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। এখানে কোনো সামান্য পাঁচ জায়গা থাকবে না, ডাইরেক্ট আমি তোমার, তুমি আমার, এতটুকু। তুমি আমার, আমি তোমার। এখন আসেন 6টা বিষয় কি? আল্লাহ বলছেন, আমি চাই, আমি আল্লাহ তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছি ক্ষুধার্ত মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য, অসহায় মানুষের ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম ধর্ম দান করেছি। আর তোমরা দরিদ্র পছন্দ করো না, তোমরা অসহায় পছন্দ করো না, গরিব পছন্দ করো না। তোমরা কি চাও? তোমরা শুধু খুঁজো দুনিয়া, দুনিয়া, দুনিয়ার লালসা নিয়ে তোমরা আছো। আর একটু গরিব হলে মনটা বড়ই খারাপ করে ফেলো, একটু গরিব হলে মনটা বড়ই অসহায় করে ফেলো। কিন্তু আমি আল্লাহ দ্বীন ইসলামকে দিয়েছি গরিবদের মাঝে, কেন? যেন তারা একটু পরিমাণ পেলে যেন তাদের জমান দিয়ে যেন আল্লাহর শুকরিয়া যেন বের হয়ে যায়। এজন্য আপনি গরিব, আপনি অসহায়, আল্লাহ আপনাকে বড়ই ভালোবাসে, ক্ষুধার্ত বলে ডাক দিয়েছেন।
দরিদ্র বলে ডাক দিয়েছেন। কেন? তুমি ইসলাম পেয়ে মালিকের দরবারে এমন ভাবে ধৈর্য ধারণ করো, আমি মালিক দরিদ্র গরিবদের মাঝে ইসলাম দিয়েছি, তারা যেন মালিকের হুকুমের বাইরে যেন একটা কদমও যেন না দেয়। কেন? অবশ্যই তাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ। 2 নম্বর, আমি সম্মান রেখেছি। 2 নম্বর, আমি সম্মান দিয়েছি, সম্মান রেখেছি। কখন? রাতের ইবাদতে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি, সম্মান দিয়ে দিব, কিন্তু এমন সময়, যেই সময় শেষ রাতে তুমি যখন ইবাদত করবা, আমি আল্লাহ তোমাকে আদর করে সম্মানই দিই। আর তুমি সেই সম্মান চাও না, তুমি দুনিয়ার শাসক নিয়ে, দুনিয়ার শিল্পপতি নিয়ে, দুনিয়ার ক্ষমতা নিয়ে নিজেকে পাগল বানিয়ে ফেলো, আর মওলার প্রেমের সম্মানের তালাশ তুমি করো না। আল্লাহ বলছেন, বান্দা শেষ রাতে যখন মালিকের প্রেম চলবে, তুমি এমন সম্মানী হবে যেই সম্মানী পৃথিবীর আর কেউ হতে পারবে না। যখন তুমি দুনিয়া থেকে খবরে যাবে, আখিরাত হয়ে যাবে, ওই সময় তোমার সম্মান সবার উপরে। আর তুমি ওই সম্মানের অপেক্ষা করো না, তুমি শুধু চাও দুনিয়ার শাসক, দুনিয়ার শিল্পপতির পথে, দুনিয়ার রাজত্বের পথে দুনিয়া নিয়ে শুধু তাকো, মালিকের কাছে আসতে চাও না। তো তুমি না আসলে আমি কিভাবে দিব? সুবহানাল্লাহ বলবেন না? তুমি আসলে তো দিব। রাতের অন্ধকারে, গভীর রাতে মালিকের সাথে প্রেম করো, আমি আল্লাহ তোমাকে সম্মান দান করব। বুঝিয়েন কথাগুলো, বুঝিয়েন। 3 নম্বর, আমি সুখ দিয়েছি। আল্লাহ বলছেন, আমি সুখ দিয়েছি। কোন সুখ? আমি সুখ দিয়েছি তোমাদেরকে জান্নাতে। কখন? জান্নাতে। আর মানুষ খোঁজে দুনিয়াতে। আল্লাহ বলছেন, আমি সুখ দিয়েছি জান্নাতে। দুনিয়াতে পরিশ্রম করার পরে, দুনিয়াতে সব কিছু করার পরে যখন মালিকের প্রেমে আসবা, মাটি থেকে শুরু করে তোমার শান চলবে, মাটি থেকে শুরু করে তোমার শান। আর তুমি শান্তি তালাশ করো দুনিয়াতে। কেমন? গরম লাগলে হায় হায় হতাশ হয়ে যান, একটু সমস্যা হলে ধৈর্য হারিয়ে ফেলেন, একটু প্রবলেম হলে কি করবেন? হুজুরদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আপনার যে ইবাদত চলে। কিন্তু মালিক বলছে, আমি দুনিয়াতে তোমাদেরকে জান্নাতের সুখ দিব না, আমি দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা ইমতিহান দিবা, পরীক্ষা দিবে, গাম তো পড়বে, প্রতিটা কথার মধ্যে মালিকের ইবাদত জিকির চলবে। আর ওই জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যখন তুমি কবর পর্যন্ত চলে যাবে, ওই সময় আমি আল্লাহ তোমার জন্য কুদরতি হাত বাড়িয়ে দিব। এজন্য আপনি অসহায় হওয়া যাবে। আল্লাহ গরম দিচ্ছেন, এখানেও কাজ আছে না নাই? আল্লাহ বৃষ্টি দিবেন, এখানেও নিয়ামত আছে না নাই? প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে ধৈর্য ধরতে পারলে এটার নাম নেককার বান্দা। এটার নাম। আপনারা হয়তো বড়ই অসহায় হচ্ছেন, যারা অসুস্থ, কষ্ট পাচ্ছেন, যারা হাঁটতে পারেন না, চলতে পারেন না, বড়ই কষ্ট। না ভাই যান, প্রতিটা কাজে মালিক তোমার ইচ্ছা। আমরা তো দারোয়ান, আমরা বলেন না, আমরা তোমার হুকুমের চাকর, আমরা তোমার নির্দেশের চাকর। তুমি ডাক দিবা, সারা পৃথিবীর জাহাজের মালিক আমার আল্লাহ। ওই জাহাজের চাকর, চালক আমরা। তাহলে মালিক আল্লাহ, আমরা দারোয়ান, আমরা ওখানে দারোয়ানি করি, দেখাশোনা করি। আল্লাহ বলছেন, আমি চাই তোমাদেরকে জান্নাতে সুখ দিব, আর তোমরা চাও দুনিয়াতে সুখ পাবা। তাহলে তো আমার সাথে তোমাদের প্রচুর পার্থক্য রয়েছে। এজন্য আপনারা বলেন, আমরা কি আল্লাহর হুকুম জান্নাত চাই নাকি দুনিয়া চাই? তাহলে আমাদের আপনাদের কর্তব্য হলো দুনিয়াতে যা হবে তা মেনে নিব, আর কবরে যেন আমার নবীর উসিলায় জান্নাত দান করে। এখন আসেন 4 নম্বর, আমরা আল্লাহ বলছেন, আমি নম্রতা এবং বিনময় মানুষকে, বন্দাকে বড়ই ভালোবাসি এবং তাদেরকে আমি সম্মানও দান করি।
তাদেরকে আমি উপরে তুলে ফেলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি উপরে তুলে নামানোর কোনো সুযোগ আছে? আল্লাহ যদি কাউকে গায়েবী ধন দান করে, এটা কি গোপন করার কোনো সুযোগ আছে? আল্লাহ যদি বান্দাকে ভালোবেসে যদি রাতের অন্ধকারে এমন নিয়ামত দান করে কেউ জানে না, আর কোনো সুযোগ আছে? কেউ কিছু বলতে পারবে? আল্লাহ বলছেন আমি বড়ত্ব রেখেছি, আমি নিয়ামত রেখেছি, আমি গায়েবী ধন রেখেছি, আমি রিজিক দান করেছি। কাদের উপর রিজিক চলে যাবে? হায় হায়, প্লেন তো চিনেন না, রকেট চিনেননি? রকেট এমনভাবে চলে সারা বিশ্বের মধ্যে কোনো গাড়ি ধরতে পারবে? আল্লাহটা এমন রকেট, আল্লাহর এমন রকেট, যেই রকেট আপনার সাথে কথা বলবে রাতের অন্ধকারে। ওই যে ইবাদত করার জন্য বললাম, আল্লাহ বলছে আমি তো রেখেছি। পেয়েছে কে? পেয়েছে হযরত মুসা আলাইহিস সালাম। কে পেয়েছে? রহমতুল্লিল আদম আলাইহিস সালাম থেকে 2,24,000 পয়গম্বর মওলার হুকুম মেনেছে, আল্লাহর রকেটের মাধ্যমে রিজিক দান করেছে। ভাইজান, কোরআনকে অস্বীকার করা যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনিও আন্টি পড়েন, সুলাইমান আলাইহিস সালামও আন্টি পড়ছে। একটা সামান্য আকিক পাথর দিয়ে সারা পৃথিবীকে পাগল করে ফেলেছে। বলেন ওই আকিক পাথরের মালিকের নাম কি? জবানে বোঝা যায় আল্লাহ না, আর একটু বড় করে বলেন ওই আকিক পাথরের মালিকের নাম কি? তাহলে একটা আকিক পাথর দিয়ে সারা পৃথিবীকে রাজত্ব করাইয়েছেন আমার আল্লাহ। কেমন? হযরত সুলাইমান আলাইহিস সালাম মালিকের প্রেমে এমন পাগল হয়েছে, এত কষ্ট, তারপরে বলছেন মালিক আপনি যা করবেন আমি সুলাইমান তাতে আলহামদুলিল্লাহ। ভাইজান, আলহামদুলিল্লাহ স্লোগান কার নাম? বলেন না, আল্লাহর নাম। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে সামান্য একটা পাথর দিয়ে সারা পৃথিবীর বাদশা বানিয়েছেন। কেমন বাদশা? আমি কথা বলি আপনারা বুঝেন। সরু পাখি বুঝবে? এটা কথা বলে না। টিয়ে পাখি বুঝবে? ময়না পাখি বুঝবে? তাহলে পৃথিবীর কোন প্রাণী বুঝবে? আর সুলাইমান আলাইহিস সালাম দরবারে কথা বলে 96 মাইল থেকে পিঁপড়া বলে হুজুর আমিও শুনি। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কথা বলে, পিঁপড়া বলে আমিও শুনি, জিন্নাত বলে আমিও আসি, বাতাস বলে হুজুর কোথায় যাবেন, একটু আরাম করে আপনাকে জাহাজের মতো সাগরের মধ্যে যেভাবে ঘোরাফেরা করাই, আমি চাই বাতাস আপনাকে একটু হেলিকপ্টার যুগে আমি বাতাসের পাকা দিয়ে আপনাকে সফর করাইতে ইচ্ছা হয়। জিন্নাত বলে হুজুর গাড়ি লাগবে না, আমি আসি তো গোলাম। সাগরের মাছ বলে হুজুর জিন্নাত আপনাকে সাগরে ফলাবে, এত বড় মাছ আল্লাহ সৃষ্টি করছে, আপনি পিঠের উপর উঠবেন, আমি আপনাকে চলাবো, আপনার হুকুম যতক্ষণ পর্যন্ত পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত আমি মাছ আপনাকে সাগরের মধ্যে আরামের মাধ্যমে সফর করাবো। ভাইজান, দুনিয়ার মানুষ বিজ্ঞানীরা পর্যন্ত ফেল হয়েছে আল্লাহর কুদরতের উপর। আপনি কোরআনের কফ যখন গবেষণা করবেন ব্রেন খুলে যাবে। ওই কফের মধ্যে সারা পৃথিবী আল্লাহ সৃষ্টি করলেন, ওই কফের মধ্যে আল্লাহ সারা পৃথিবীর কুদরতি খেলা দেখাইয়েছেন। তাহলে বোঝা যায় আল্লাহ যা পারে পৃথিবীর কোনো বিজ্ঞানী তা পারে, আল্লাহ যা পারে পৃথিবীর কোনো মানুষ তা পারে না। তাহলে আল্লাহ যা দান করেন পৃথিবীর কেউ দান করতে পারবে? এখন কেন আপনি আল্লাহ আল্লাহ করেন? এখন কেন আপনি নামাজ পড়েন? হায় হায় হায়, এখন কেন আপনি ফরিয়াদ করেন? এটার জন্য বলছি, নামাজ পড়ছেন, ইবাদত করছেন, বড়ই ভাগ্যের বিষয়। আল্লাহর নবী বলে আগে করো, নিয়ামতটা আগে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে করো, আগে পেয়ে যাবে, পরে করলে কি? আল্লাহ বলবে বিপদ আসলে আমি মালিককে ডাকো, আর বিপদ চলে গেলে মালিকের কোনো খবর নাই। এটা আমি মালিক ভালো বুঝি, সৃষ্টিকর্তার নাম আল্লাহ জাল্লা জালালু। আল্লাহ। তাহলে আপনার আমার কোনো কিছু করার, তাহলে আমাদের কাজ হলো আগে করা। এই জন্য আল্লাহ বলছেন নম্রতা বদরতাকে আমি বড়ই ভালোবাসি। যিনি নম্র, যিনি বদর, উনাকে আল্লাহ বড়ই ভালোবাসেন। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বলেছিলাম নম্র এবং বদরভাবে তোমরা চলাফেরা করো, আর তোমরা কি করো? নম্র এবং বদর বাদ দিয়ে অহংকারটা বুকে রাখো। এখন বলেন অহংকারের চাদরের মালিকের নাম কি? একটু বড় করে বলেন।
অহংকারের চাদরের মালিকের নাম কি? তাহলে আপনি আমি আল্লাহ বলছেন নম্র ভদ্রতা বুকে রাখো, আমরা অহংকার রাখি, আমাদের দোয়া কবুল হবে? আমাদের ফরিয়াদ কবুল হবে? আপনি যা করেন আল্লাহর প্রেমে নম্র এবং ভদ্রের মাধ্যমে যদি আপনি করেন, সাথে সাথে আসমানের দরজা খুলে যায়, আল্লাহর পক্ষ থেকে যা চাইবেন তা চলে আসে। আল্লাহ আমাদেরকে সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আসেন 5 নম্বর, আমরা ধনী হওয়ার যা পাই তাতে সন্তুষ্টি না। আল্লাহ বলছেন বিল্ডিং এর বানিক বানিয়ে দিলাম, তারপরও বলি 7 তলা তো হয়েছে, আরেকটা জায়গা নিয়ে যদি 7 তলা করা যাইতো। আছে না? আমি মিথ্যে কথা বলছি? গাড়ি নিলেন এস করলা, আবার ইচ্ছা হয় BMW নেওয়ার জন্য। গাড়ি নিলেন, কার একটা শুকরিয়া নাই আমাদের? না, সমস্যা কি, একটা নিলাম আরেকটা, এরকম করতে করতে তার হায়াত যে চলে যায় তার কোনো খবর। বিল্ডিং এর যেই পরিশ্রম আমরা করি, ওই রাতে যদি সামান্য পরিমাণ মালিকের প্রেমে যদি ইবাদত করতাম, আল্লাহ আপনার বিল্ডিং এ এমন ভাবে একটা পাহাড়ের মতো পাথর বানতেন। আল্লাহ আপনার বিল্ডিং এ পাহাড়ের মতো, পাহাড় কিন্তু আসমানের জন্য একটা পাথর, একটা প্রাক। কি পাহাড়? কি বড় বড় প্রাক, যেই প্রাক পৃথিবীর মধ্যে মালিক ছাড়া আর কারো। তো আপনি যদি বিল্ডিং এ যে কষ্ট আপনি করেন, ওই কষ্ট যদি রাতের 1/3 আধা ভাগও যদি মালিকের প্রেমে যদি একটু ডাকতেন, আমি মনে করি আপনার বিল্ডিং এ আল্লাহর পক্ষ থেকে এমন একটা রহমতের প্যারাক ফিটিং করে দিত, তুফান ভূমি। আমরা চাইতে পারি না। 91 তুফানের কথা মনে আছে আপনাদের? মুরব্বি কেরাম, আমার আব্বা হুজুর বলেছিলেন, আমার আব্বা জান বড়ই গরিবের সন্তান ছিলেন। 91 তুফানের কথা আমি শুনেছিলাম। বাবা জান বলেছিলেন, বাবা আমার ঘর ছিল মাটির। কিসের? মাটির। তো এলাকার মানুষ যেই ঘটনা হয়ে যায়, এলাকার মানুষ এটা জপতে থাকে মহব্বতে। তো আমি বললাম, বাবা 91 তুফানে তো অনেক কিয়ামত হয়েছে, ছোটখাটোর একটা কিয়ামত হয়েছে, আপনারা জানেন, গাছ গাছালি পড়ে গিয়েছে, কিন্তু আপনার মাটির ঘরের তো কোনো সমস্যা হয় নাই। তো এলাকার মুরব্বীরা বলে, সব ঘর দোষে নিছে, কিন্তু হুজুরের ঘরটা আল্লাহ হেফাজত রাখছে। তো ভাই মনে রাখবেন, নিজের কথা বলে কোনো ফায়দা নাই, মালিককে রাজি করেন, মাটির ঘর আপনার জন্য জান্নাতের একটা নমুনা হয়ে যাবে। আল্লাহ যা চায় তা করেন, এটা আপনি আমি বলা সুযোগ। যাকে ভালোবাসে তাকে দিয়ে দে, আর যাকে ভালোবাসে তাকে মাটির ভিতরে জান্নাতের বাগান করে ফেলে। আপনিও তাকে 7 তলা বিল্ডিং এ, উনি তাকে মাটিতে দেখিয়েন। এমন এমন সময় 7 তলা বিল্ডিং এর মানুষের এমন রোগ হয়, এমন কষ্ট পায়, সহ্য করার কোনো সুযোগ নাই। আর মাটির মানুষ শুধু হাসে, ইবাদত করে হাসে, চেহারাও নুরানি হয়ে যায়। আল্লাহ যা চায় তা করেন, যা দেওয়ার ইচ্ছা তা দান করে। শুধু একটা কথা, আপনি নম্রতা ভদ্রতা আপনার থাকতে, আল্লাহ বলছেন অহংকার নিয়ে চলাফেরা করলে আমি আল্লাহ কখনো তোমার ফরিয়াদ ইবাদত কবুল করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আমরা ধনী হই, ধনী হওয়ার পরেও আমরা শুধু চাই, মালিক আরেকটা বিল্ডিং বাকি আছে, জায়গা বাকি আছে, যিনি 2টা করলো উনি 3টা, যিনি 3টা করলো উনি 10টা, এভাবে আশা আছে না নাই? আপনি বলেন, আশা কি বন্ধ হয়? কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত, সাকারাতুল মউত, মৃত্যুর ডাক আসা পর্যন্ত আমাদের আশার কোনো সুযোগ। আল্লাহ বলছেন আমি দিলাম এত বড় নিয়ামত, তারপরও তোমাদের কোনো শুকরিয়া নাই। আমি তোমাদেরকে দান করছি, এত ঘর দিলাম, বাড়ি দিলাম, ছেলে দিলাম, কি ইচ্ছা করে না মালিকের প্রেমে পড়ে একটু আলহামদুলিল্লাহ ইবাদত করে মালিককে রাজি করার জন্য? শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আছে না আমাদের মধ্যে? আমারও আছে, আপনারও তো দৌড়াদৌড়ি আছে না নাই? ফুল একটা হলে না আর একটা প্রয়োজন, 5টা হলে আরো প্রয়োজন, বিল্ডিং একটা হলে আরো প্রয়োজন, রাজবাড়ি একটা হলে আরো প্রয়োজন, আরো আরো বলতে বলতে হায় হায়
মালিকের প্রেমটা চোখের পলকে চলে গিয়েছে, আপনি জানতেন না যেই মালিক আপনাকে আমাকে দেওয়ার জন্য এখনো বসে বসে চায়, যা প্রয়োজন আমি আল্লাহ তা দান করব। এখন আসেন, আমরা শুধু অল্পতে আমরা খুশি হই না, শুধু আমরা লোভে লালসার মধ্যে পড়ে আছি, যার কারণে আমাদের দোয়া কবুল হয়। এই জন্য ভাইজান, যা পান তাতে শুকরিয়া বলেন, যা পান তাতে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিটা কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ। প্রতিটা কাজের শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। কাজ শেষ হওয়ার পরে বলবেন, আর একটু বড় করে বলেন, কাবার শুরুতে কি বলবেন, আর কাবারের শেষে। প্রতিটা কাজের মধ্যে শুরু হবে আল্লাহর নামে, প্রশংসা হবে আল্লাহর নামে, শুরু হবে আল্লাহর নামে। শুরু করবেন বিসমিল্লাহ বলে, প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ। মালিক, সমস্ত প্রশংসা আপনার জন্য, আমার কাজটা হয়েছে, মন ছোট করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসেন 6 নম্বর, আমি দোয়া কবুল হওয়ার জন্য সব সময় আপনি দোয়া করেন, আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, ওই দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ অপেক্ষা থাকি, আমি আল্লাহ। কিন্তু তোমরা তো মালিককে খুঁজো না, তোমরা দোয়াতে, নামাজে, ইবাদতে আমি মালিককে তোমরা শ্রবণে, জ্ঞানে আনো না, ভিতরে কলবের মধ্যে আনো না, তোমরা দুনিয়াকে নিয়ে আসো। সত্যি না? আপনি যখন নামাজে দাঁড়ান, ঘরের বাজারের কথা মনে পড়ে না? এসে কথা বলেন, তাহলে দুনিয়াদারি কথা মনে পড়ে না? অথচ আল্লাহ আপনাকে দেখে আছে, আমার বান্দা যা চায় আমি আল্লাহ তা দান করব। এখন আমি মুনাজাতে বলেন, সিজদাতে বলেন, রুকুতে বলেন, ইবাদতে বলেন, আমরা যদি আজকে কয় টাকা ইনকাম হয়েছে, ব্যবসা কেমন চলে, কর্ম কেমন চলে, ফ্ল্যাট কয়টা খালি আছে, বাড়াঘর কয়টা খালি আছে, অথবা কাজকর্ম যা আছে, এগুলা যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার মধ্যে এমন একটা বিষয় চলে এসেছে যেটা দুনিয়ার একটা দেবাল চলে এসেছে, দুনিয়ার একটা। আপনি তো চান না আমি বাবাকে যখন বাবা বলে ডাকি, এখানে আর কোনো শব্দ থাকে না, বাবা, উনি ঠাস করে চোখটা ছেলের মধ্যে দিয়ে দেয় না ভাইজান, ছেলের মধ্যে দিয়ে দেয়। কেন? কারণ এখানে আমি দ্বিতীয় কাউকে ডাকি নাই, বাবা দূরে চলে আসে, বাবা কি হয়েছে বল। মাকে যখন ডাক দিবেন, মা চলে আসে, আর মা বাবা যখন ছেলের নাম ধরে ডাক দেয়, ছেলেও চলে আসে। কেন? এখানে কোনো পার্থক্য, কোনো দেবাল, কোনো চিহ্ন থাকে, ডাইরেক্ট কালেকশন, কোনো বাধা নাই। এখন আপনি বলেন, মালিকের প্রেমে আমাদের বাধা, মনে করেন দুনিয়ার বাধা, মনে করেন ব্যবসার বাধা, মনে করেন চাকরির বাধা, মনে করেন এই টেনশন সেই টেনশন আছে না? কারণ আল্লাহ বলছেন, বান্দা আমাকে যখন ডাকবা, কোনো বাধা, কোনো ফিলার, কোনো বাউন্ডারি দিও না, ডাইরেক্ট মালিককে ডাকো, মালিক তোমাদেরকে দান করবে। এই জন্য ভাইজান, প্রতিটা ইবাদত আপনি এমনভাবে করবেন যেন আপনার থেকে যেন দূরে না যায়। এই জন্য চলেন, গরমের তাপ কি বেশি না কম? তুই বেশি, আপনিও জানেন আমিও জানি। করবেন কি? করবেন কি? আপনি ফরিয়াদ এমনভাবে করবেন, রেজা হুজুর দোয়া করলে কবুল হবে কি হবে না এটার কোনো গ্যারেন্টি বলেন না, গ্যারেন্টি নাই। পৃথিবীর মানুষ দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই। আর আপনি যখন নবীর দোহাই দিবেন, হায় হায় হায়, আপনি যখন নবীর দোহাই দিবেন, আমরাই নবীর গোলাম, ও মালিক তুমি আমাদের দিকে দেখিও না, সোনার মদিনার চেহারার দিকে দেখো, আল্লাহ তখন আর সহ্য করতে পারবে? পৃথিবীর সব কিছু সহ্য করতে পারে, কিন্তু মাহবুব নবীর কথা বললে, আল্লাহর মাহবুব নবীর কথা বললে আমার মালিক সহ্য করতে। আপনি দোহাই দিবেন, মালিক আমরা গুনাহগার, তুমি আমাদের দিকে দেখিও না, বড়ই কষ্ট পাবে। তুমি আমার নবীর চেহারায় ওয়াদ্দোহা দেখো, আমার নবীর যে পাথর বেঁধেছে এটার দিকে দেখো, আমার নবী রক্ত পড়েছে এটার দিকে দেখো, আমার নবী উম্মতের জন্য কান্না করে এটার দিকে দেখো। মালিক তুমি এই গরমকে বৃষ্টি দিয়ে তুমি রহমতের ভান্ডার বানিয়ে দাও। আপনি যখন ডাক দিবেন কাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা সবাই জানেন
যে কোনো বিষয় নম্রতা মহব্বত দিয়ে আমার প্রাণ প্রিয় মুরব্বী কেরাম মুসল্লি আজম আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, অবশ্যই আমার আল্লাহ বন্দাকে অবশ্যই দান করবেন। আজকে আমি যা বলেছি হয়তো ছোট মানুষ, আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো আমল করতে খারাপ লাগতে পারে, কিন্তু যারা আমল করবেন, আমি আজকে চলে যাচ্ছি, এক সপ্তাহ পরে আমাকে আবার আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন আবার আসবো, বলবেন, দেখবেন অটোমেটিকলি আপনার একটা সিনার মধ্যে একটা রহমতের একটা বাতি চলে আসবে, যেই বাতি কিন্তু কোনো বন্দাকে দেওয়া হয় না, যেই বাতি আল্লাহর পছন্দনীয় বন্দাদেরকে দেওয়া হয়। আপনি এমনভাবে আজকে তালাশ করবেন যে হুজুর তো আমাদেরকে এই কথা বলেছেন, আমরা একটু ট্রাই করি। ডাক্তার ওষুধ দিলে আপনারা খান না, যদি বলা হয় ভাইজান বড়া ফেটে খাবেন, আপনি কালি ফেটে খান? কথা বলেন না, কি স্পিড আপনার, না না বাতের পর আমার খেতে হবে। অথচ ডাক্তার কি আল্লাহর চাইতে বেশি জানে? আপনি জাস্ট টাইম জোহরের পর খাবার খাওয়ার পরে আপনার কেমন জানি ওয়াইফকে এবং ছেলেকে বলেন তাড়াতাড়ি ওষুধ দাও, ওষুধের নামও মুখস্থ, মাশাআল্লাহ বলেন। সেভাবে আমার মালিক যা বলেছেন, যিনি ডাক্তারেরও মালিক, বিজ্ঞানীরও মালিক, ইসলামিক স্কলারদের মালিক, সারা পৃথিবীর মালিক, উনি যা বলেছেন তা গ্রহণ করেন। কি ভাই ডাক্তার, কি ভাই বিজ্ঞানী, কি ভাই হুজুর, সব ফেল হয়ে যাবে, মালিক আর আপনার মধ্যে প্রেমের একটা কালেকশন হয়ে যাবে। করেন, আমার কথা কষ্ট পান আপনারা? আমি কথা বলি কিন্তু কাউকে হো করে বলি না, লাইফে জিন্দগিতে বলবো না, কিন্তু আপনারা আমল করেন ইনশাল্লাহ। সামনের জমাতে আপনি বলবেন হুজুর কেমন জানি একটা প্রেম সৃষ্টি হয়েছে, গরম গরম লাগে না। আমার তো লাগে না, আলহামদুলিল্লাহ। আমি তো এসিতে থাকি না, আমি আমার বাবার এসি দিছি, আমি থাকি না। আমি বলি আমার বাপ শান্তি, আমি শান্তি, সুবহানাল্লাহ বলে। আর মা তো নাই, বুঝেন নাই, মা তো নাই, কিন্তু আমার সব শান্তির মেন হচ্ছে বাবা। আমার তো গরম লাগে না, আমি মাঝে মাঝে গরমের সাথে সেদের সাথে কথা বলি। আপনি আমল করেন ইনশাআল্লাহ। আর সব সময় আল্লাহর 99 নামের মধ্যে কিছু কিছু নাম আছে, ইয়া ফাত্তাহু, ইয়া মান্নানু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, এগুলো বেশি বেশি পড়বেন। আল্লাহর 99 নাম ইনশাআল্লাহ আমি আলোচনা করব, আপনারা জানার দরকার আছে। প্রতিটা আমলে প্রতিটা ফজিলত আছে, প্রতিটা আমলে প্রতিটা কাজ করে। যেমন মনে করেন অনেকেও বলেন হুজুর আমার হাজব্যান্ড আমাকে মানে না, মেয়েরা বলে না, আবার ছেলেরা বলে হুজুর আমার হাজব্যান্ড আমার স্ত্রী আমাকে মানে না। তো আপনি তো পাচ্ছেন, কে বলেছে মগাবদ্ধ কাছে যাওয়ার জন্য? নাউজুবিল্লাহ। কে বলেছে আপনাকে মানুষের পিছনে পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য? আপনি ইয়া ফাত্তাহু, ইয়া বলেন না, ইয়া ফাত্তাহু, এই আমলটা করেন 21 বার। কয়বার? আসরের পর হাত, ডান হাত রানের মধ্যে রেখে 21 বার আমল করবেন, ইনশাআল্লাহ স্ত্রী ভালো আসবে। ইয়া বুদ্দুহু, কার নাম? এসে কথা বলেন না, ইন্টিয়া লেভেলে বড়ের কথা হইতে ওনারা 500 টাকা লেভেলে তো মাই ওনারা বড়ের কথা হইতে। কারণ ডাক্তারের কি আছে, ভিজি আছে না নাই, আছে না নাই, এ তো মক্ত হইতে দেয় না। তিনি বলছি তাহলে ইয়া বুদ্দুহু, এটা কেউ যদি আমল করে, আমল করার পর পানির মধ্যে দম দেয়, পানির মধ্যে ফুঁক দেয়, এবং ওই পানি গলগলা করলো, কি করলো, গলগলা করে স্ত্রীকে যদি খাওয়াইয়ে দেয়, স্ত্রী অটোমেটিকলি জামাইকে ভালোবাসবে। আরে ভাই এখন বলেন বন্ধন, এখন আপনি বন্ধন হুজুর এগুলা কেন? আপনি একটা গড়কে ঠিক রাখা মানে একটা মসজিদ বাঁধে যেই সওয়াব পেলেন, স্ত্রী স্বামীর গড়টা ঠিক করে দেওয়া মানে ওই সওয়াব আপনার আমলের মধ্যে লেখা হয়েছে। আপনারা তো কখনো জিজ্ঞেস করেন না ফিরি হুজুর পাইছেন তো? কখনো তো যাওয়ার সময় জিজ্ঞেস করেন হুজুর আমার এই সমস্যা, আমাকে একটা আমল বলছেন? কেউ বলছেন? ডাক্তার তো ঘরে আছে, ঘরের গরু যদি গাড়ার কেন না খায়, কিছু করার আছে? যখন চলে যাব তখন না বুঝবেন কি কঠিন। হুজুর অনেক আসবে, রেজা হুজুর যখন চলে যাবে তখন না বুঝবেন জ্বালা কারে হয়। সব হুজুর পাবেন
কিন্তু এরকম একটা সিনাটা ফাঁক করে দেখিয়েন, মারা যখন যাব একটু সিনার দিকে দেখিয়েন মোস্তাফা আছে, সুবহানাল্লাহ বলেন। কারণ এমন বংশের আওলাদ কখনো এই জবানে অন্যায় কথা বলিও নাই, ইনশাল্লাহ করবও না। আল্লাহ সবাইকে হায়াত দান করুন। আপনারা জানেন আমার প্রাণপ্রিয় হোসেন শাহ জামিয়া মসজিদের কমিটি আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করে থাকি। এই মসজিদের খাদেম হিসেবে আমিও আছি, আল্লাহ যেদিন রিজিক আমাকে রেখেছে। এখন আপনারা সবাই এই মসজিদের প্রতি একটু মহব্বত না থাকলে, কারণ আমাদের এলাকার যারা রয়েছেন সবাই আমাদের এলাকার মানুষ, সুবহানাল্লাহ বলেন। ওনারা যদি মসজিদের একটু খবর না নেন, নিবে কে? কখনো তো বলি নাই বিল্ডিংয়ের খবর নেন, বলেছিলাম? কখনো বলছি লাইফে জিন্দগিতে? আমি বলেছিলাম আমার খবর নেন, বলছিলাম? শুধু মাদ্রাসা আর মসজিদের কথা বলছিলাম লাইফে জিন্দগিতে। এই জন্য হোসেন শাহ জামিয়া মসজিদের অনেক কাজ আছে, অনেক মানুষ চলে যাচ্ছে। এখানে আমাদের মুতাওয়াল্লি সাহেব একটা কথা বলছেন যে হুজুর একজনের পর একজন মারা যায়, এখানে কোনো কি নাই গ্যারেন্টি। তো আমাদের জানাজার নামাজের পড়ার একটা ব্যবস্থা দরকার আছে না নাই? তো আমাদের এখানে মাঠ নাই, মাঠ আছে নি? কথা বলেন না, মাঠ আছে? শুধু বিল্ডিংকে বিল্ডিং। তো আমাদের হোসেন শাহ জামিয়া মসজিদ এই ব্যবস্থাটা যদি হয়ে যায় আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? এই জন্য আপনাদের পরামর্শ, আপনাদের মহব্বতে শনিবার বাদ এশার নামাজ পর দয়া করে আপনারা বসবেন। আপনারা বসলে এখানে বিভিন্ন কথা উঠবে। আপনাদের পরামর্শ অনুযায়ী যেন ভালোবাসার বন্ধন দিয়ে যেন আপনার থাকা অবস্থায় এই কাজ যেন আল্লাহ আমাদেরকে দান করে। কেন আমরা দূরে গিয়ে খবর নিতে হয়, দূরে গিয়ে জানাজার নামাজ পড়তে হয়, অনেক কষ্ট। এখানে যারা আসলেন, যারা বসলেন, যারা শুনতেছেন, আল্লাহ পাক আমাদেরকে মসজিদে জানাজার নামাজ পড়ার কি কি প্রয়োজন, কি করলে ভালো হয়, আমাদেরকে কথার মাধ্যমে পরামর্শের মাধ্যমে আল্লাহ ওই নিয়ামত আমল করা এবং নিয়তটা পূরণ করা আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যারা ফজরের নামাজ পড়েন নাই, আল্লাহর ওয়াস্তে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, সুন্নত আদায় করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক, হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, আমিন।